জাহানারা ইমাম আমাদের আজকের টপিক প্রথমে বলছে On the day when Bangamata Begum Fadilatun-Nisa Mujib was released from house arrest, another woman was sitting in another part of Dhaka city writing a diary. on the day when বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব was released from house arrest, অর্থাৎ on the day, সেই দিনটিতে যেদিন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব তার হাউস অ্যারেস্ট বা তিনি যে গৃহবন্দী ছিলেন সেই অবস্থা থেকে তিনি রিলিজ হলেন বা তিনি মুক্তি পেলেন যে দিনটাতে, সেই দিনটাতে another woman was sitting in another part of Dhaka city. সেই দিনটাতেই another woman, আরো একজন মহিলা, তিনি বসেছিলেন ঢাকা সিটির another part, অন্য আরেকটা অংশে, রাইটিং এ ডায়েরি, এবং বসে তিনি একটা ডায়েরি লিখছিলেন। The lady's name is Jahanara Imam, a teacher by profession. এই লেডি বা ভদ্র মহিলার নাম ছিল জাহানারা ইমাম, এ টিচার বাই প্রফেশন বা পেশাগত দিক দিয়ে এই মহিলা ছিলেন একজন টিচার বা শিক্ষক। Another identity of her is that she is the mother of Shafi Imam Rumi. Another identity, তার আরেকটা আইডেন্টিটি বা পরিচয় হলো তিনি ছিলেন মাদার অফ শাফি ইমাম রুমি। শাফি ইমাম রুমি মা ছিলেন এই মহিলা। She lost her husband 4 days ago, and her eldest son Rumi has been missing since August of 1971. She lost her husband 4 days ago. 4 দিন আগে তিনি তার হাজব্যান্ড বা স্বামীকে হারিয়েছিলেন, এবং her eldest son, তার সবচেয়ে বড় বা বয়োজ্যেষ্ঠ যে ছেলেটা ছিল, যার নাম ছিল রুমি, সে মিসিং ছিল বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সিন্স অগাস্ট অফ 1971। 71 সালের অগাস্ট মাস থেকে তার ছেলে রুমি সে মিসিং ছিল, তাকে নিখোঁজ ছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। No one can tell where he is. কেউ বলতে পারছিল না সে কোথায় আছে। If wanted, her son could have become a big engineer. He could have been sent to the Illinois Institute of Technology. আচ্ছা, if wanted, যদি চাইতো, her son could have become an engineer, যদি চাইতো তার ছেলে একজন বিগ ইঞ্জিনিয়ার বা বড় প্রকৌশলী হতে পারতেন। He could have been sent to the Illinois Institute of Technology. তিনি যদি চাইতেন, তিনি তাকে এই ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি, একটা নামকরা ইউনিভার্সিটি আমেরিকার, সেখানে তাকে পাঠাতে পারতেন বা পড়ার জন্য পাঠাতে পারতেন এই রুমিকে। But Rumi gave up the chance of admission to one of the best universities in the world. Gave up, give up এর past tense, ত্যাগ করা। কিন্তু রুমি তার এই যে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের একটা সেরা ইউনিভার্সিটি, সেখানে ভর্তির চান্স বা সুযোগটা রুমি গেভ আপ করেছিল, ছেড়ে দিয়েছিল। Instead, he joined the liberation war for our country. Instead, পরিবর্তে সে আমাদের দেশের জন্য লিবারেশন ওয়ার বা মুক্তিযুদ্ধে জয়েন করেছিল বা যোগ দিয়েছিল এই বিদেশে যাওয়ার পরিবর্তে। That mother is sitting with her little son, Jami. সেই মা, তিনি বসে আছেন তার ছোট ছেলে জামিকে নিয়ে। The country has become independent. দেশ স্বাধীন হয়েছে। Mother keeps writing in the diary. মাদার ডায়েরিতে লিখে চলেছেন, কিপস রাইটিং, এটার বাংলা আমরা বলছি ডায়েরিতে মা লিখে চলেছেন। কি লিখছেন? In the afternoon, the news of Rai Bazar's slaughterhouse also reached my ears. স্লটারহাউস, বদ্ধস্থান, বদ্ধভূমি, কসাইখানা, যেখানে রায়ের বাজার বদ্ধভূমি, যেখানে কসাইখানা, স্লটার হাউস আমরা বলি যে জায়গাটায় কসাইরা গরু ছাগল এগুলো জবাই করে, সেই জায়গাটাকে, এখানে বদ্ধভূমির কথা বলা হচ্ছে। মানুষ মেরে ফেলে রাখে। অর্থাৎ তিনি লিখছেন বিকেলে রায়ের বাজার বদ্ধভূমিতে, নিউজ অফ রায়ের বাজার স্লটার হাউস অলসো রিচড মাই ইয়ার্স, বিকেলে রায়ের বাজার বদ্ধভূমিতে
খবর আমার কানে এসে খবর পৌঁছালো। আমার কানে পৌঁছালো। I feel very restless. আই ফিল ভেরি রেস্টলেস, অর্থাৎ আমি শুনে খুব রেস্টলেস বা অস্থির হয়ে গেলাম। What should I do? আমার কি করা উচিত? Where should I go? I can't understand anything. আমার কোথায় যাওয়া উচিত? আমি কিছুই বুঝতে পারছি না। Rumi, is Rumi alive? রুমি, রুমি কি অ্যালাইভ? রুমি কি জীবিত আছে, বেঁচে আছে? How can I get news? আমি কিভাবে খবরটা পেতে পারি? From whom can I get news? কার কাছ থেকে আমি খবরটা পেতে পারি? Sharif left at that time. সেই সময়টাতে শরীফ চলে গেল। Both of us were suffering for Rumi, waiting for Rumi. আমরা দুইজনেই both of us বলতেছে, both of us, আমরা দুইজনেই রুমির জন্য সাফার করছিলাম, ভোগান্তির মধ্যে পড়েছিলাম এবং রুমির জন্য অপেক্ষা করছিলাম। ওয়েটিং ফর রুমি, রুমির জন্য অপেক্ষাও করছিলাম আমরা দুইজনেই। Now I have to do everything alone. এখন আমার সবকিছু অ্যালোন বা একাই করতে হবে। Bear all the pain alone. সমস্ত পেইন বা ব্যথা একাই বিয়ার করতে হবে বা বহন করতে হবে। Phone and electric lines are still not fixed. ফোন এবং বিদ্যুতের লাইন এখনো ফিক্স হয়নি, অর্থাৎ এগুলো লাগানো হয়নি বা এগুলো কাজ করা শুরু করেনি, অর্থাৎ এগুলো ডেড। বিদ্যুতের লাইনও নাই, ফোনের লাইনও নাই, এগুলো সংযোগ আছে বাট এগুলো কাজ করতেছে না। Who will decide? কে ঠিক করবে? All over Dhaka, people laugh and cry at the same time. সমস্ত ঢাকা শহরের মানুষ একই সময়ে লাফ অ্যান্ড ক্রাই, এক সময় হাসছিল এবং কাঁদছিল। Smile for freedom. স্বাধীনতার জন্য তারা হাসছিল। But so much blood had to be shed that laughter of joy drowned in tears. শেড, রক্ত ঝরানো বা কোনো কিছু ঝরানো, মূলত ব্লাড শেড, রক্ত ঝরানো। ড্রাউন, নিমজ্জিত, ডুবে যাওয়া। ড্রাউন, ডুবে ডুবে যাওয়া। ড্রাউনের পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, অর্থাৎ বাট সো মাচ ব্লাড হ্যাড টু বি শেড, কিন্তু এত বেশি রক্ত ঝরেছিল যে লাফটার অফ জয় ড্রাউন্ড ইন টিয়ার্স, চোখের পানিতে আনন্দের হাসি নিমজ্জিত হয়ে গেছিল, ডুবে গেছিল। Later in the 1990s, Jahanara Imam formed একাত্তরের ঘটক দালাল নির্মূল কমিটি, ঘটক দ্বারা, ঘাতক দ্বারা, ঘটক দালাল নির্মূল কমিটি, along with 101 Bangladeshi activists to seek justice for the genocide carried out during the Bangladesh Liberation War. লেটার ইন 1990s, পরবর্তীতে 1990 দশকে জাহানারা ইমাম ফর্ম একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। পরবর্তীতে 90 দশকে জাহানারা ইমাম এই একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এটা তিনি ফর্ম করেন বা এটা তিনি গঠন করেন। তাদের সাথে অ্যালং উইথ 101 বাংলাদেশি অ্যাক্টিভিস্ট, এবং এটা তিনি করেন 101 জন বাংলাদেশি অ্যাক্টিভিস্ট বা কর্মীর সাথে। কেন এটা করেন তিনি? টু সিক জাস্টিস ফর দ্য জেনোসাইড। তিনি মুক্তিযুদ্ধের সময় আমাদের যে জেনোসাইড বা গণহত্যা হয়েছিল সেটার জন্য, এই গণহত্যার জন্য তিনি জাস্টিস বা ন্যায় বিচার সিক করছিলেন, ন্যায় বিচার তিনি অন্বেষণ করছিলেন, যে জন্য তিনি এই ঘাতক দালাল নির্মূল কমিটি এটা গঠন করেন। এবং এই জেনোসাইডটা যেটা ক্যারিড আউট ডিউরিং দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার, যেটা ক্যারি আউট হয়েছিল, যেটা পরিচালিত হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, যে গণহত্যাটা আমাদের এখানে পাকিস্তানি বা হানাদার বাহিনী তারা চালিয়েছিল। Until her death, she was vocal about the punishment of the war humanitarian criminal of 1971, Pakistani allied Razakar al-Badr. হিউম্যানিটেরিয়ান, মানবিক, আচ্ছা, আনটিল হার ডেথ, তার মৃত্যু পর্যন্ত, মৃত্যুর শেষ দিন পর্যন্ত, she was vocal about the punishment of the war humanitarian criminal। আচ্ছা, তার মৃত্যু পর্যন্ত তিনি she was vocal, তিনি ছিলেন প্রতিবাদী বা দৃঢ় কণ্ঠস্বর about the punishment of the war humanitarian criminal। এই 1971 সালে যে যুদ্ধের সময় যে হিউম্যানিটেরিয়ান ক্রিমিনাল বা মানবতা বিরোধী যে অপরাধীরা ছিল তাদের পানিশমেন্ট বা শাস্তির দাবিতে তিনি তার মৃত্যুর দিন পর্যন্ত ছিলেন ভোকাল বা প্রতিবাদী কণ্ঠস্বর। এবং তিনি সেই সাথে পাকিস্তানি যে অ্যালাইড ফোর্স, অ্যালাইড মানে যেন কি মিত্র, পাকিস্তানি যে মিত্র যে বাহিনীগুলো ছিল পাকিস্তানি আর্মির সাথে, রাজাকার বা আল বদর
রাজাকার, আল বদর, আল আল শামস, আরো কারা কারা ছিল। শান্তি তো কমিটি। শান্তি কমিটি এদের যে মানবতা বিরোধী অপরাধ ছিল তার বিরুদ্ধে তিনি মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন ভোকাল বা প্রতিবাদী কণ্ঠস্বর, মোটামুটি এইরকম। ওকে, কলাম এ ওয়ার্ড অর ফ্রেজ। কলাম এতে কিছু ওয়ার্ড বা ফ্রেজ দেওয়া আছে, কলাম বিতে তার Meaning. মিনিং বা অর্থ দেওয়া আছে, এবং টেক্সটে এটার মিনিংটা কি সেটা আমাদেরকে লিখতে হবে, বইতে খানিকটা করে দেওয়া আছে। একটা করে দাও। আচ্ছা, মেরি কুরি, মেরি কুরি সম্বন্ধে কি বলা আছে? হ্যান্ড ইন হ্যান্ড, প্রথমে হ্যান্ড ইন হ্যান্ড, হ্যান্ড ইন হ্যান্ডের অর্থ এখানে বলতেছে কি? ক্লোজলি কানেক্টেড। হ্যান্ড ইন হ্যান্ডের সাথে যাচ্ছে ক্লোজলি Connected. কানেক্টেড, ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ওকে, আর হ্যান্ড ইন হ্যান্ড দিয়ে মিনিং ইন দ্য টেক্সট, টেক্সটে এই হ্যান্ড ইন হ্যান্ডটা কি অর্থে ব্যবহার করা হচ্ছে সেটা কি বললো? Mary and Pierre Curie are closely connected by family. মেরি এবং পিয়েরে কুরি ছিলেন পরিবারের মাধ্যমে ক্লোজলি কানেক্টেড, ঘনিষ্ঠভাবে সংযুক্ত। They did research together and loved each other. তারা একসাথে, টুগেদার, তারা একসাথে গবেষণার কাজ করেছেন এবং একে অন্যকে ভালোবাসতেন। এই হ্যান্ড ইন হ্যান্ডের জায়গায় এখানে ব্যবহার করা হলো ক্লোজলি কানেক্টেড, তাই তো? তাহলে হ্যান্ড ইন হ্যান্ড কথাটা এখানে ব্যবহার করা যাচ্ছে না সরাসরি। হ্যাঁ, এখানে আমি বলতে পারতাম মেরি অ্যান্ড পিয়েরে কুরি ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড বাই ফ্যামিলি, এরকম বলতে পারতাম, তাই তো? কিন্তু হ্যান্ড ইন হ্যান্ডটা ব্যবহার করা হয় নাই, ফ্রেজটা অ্যাভয়েড করা হয়েছে, তার বদলে ক্লোজলি কানেক্টেড এই ফ্রেজটা ব্যবহার করা হয়েছে। তার মানে আমি ধরে নিচ্ছি এই কথাটা সরাসরি মিনিং এর মধ্যে আনা যাবে না। আমরা ব্যবহার করছি, ঠিক আছে, তারপরে আমরা যেটা দেখতেছি সেটা বলে দিলাম, ঠিক আছে? কথাটা কি আমি বলতে পারি? এখানে তো হ্যান্ড ইন হ্যান্ড ইউজ করতে পারতো, তা তো করে নাই, ঠিক আছে? ওকে, আমরা আগায় যাই। আর রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল আমরা বলেছি তেজস্ক্রিয় বস্তু, তেজস্ক্রিয় পদার্থ। আচ্ছা, এটার মানে কি? সামথিং দ্যাট রিলিজেস রেডিয়েশন, সামথিং দ্যাট রিলিজেস রেডিয়েশন, এমন কোনো কিছু যেটার থেকে তেজস্ক্রিয়তা রিলিজ হয় বা তেজস্ক্রিয়তা বের হয়, তাই তো? ওকে, আচ্ছা, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে আমরা কি বললাম? Mary and Pierre Curie jointly began research on radioactive materials. মেরি এবং পিয়েরে কুরি তারা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের উপরে একসাথে গবেষণা করা শুরু করেছিলেন। এখানে আসলে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের সমার্থক একটা শব্দ এখানে বলাটা কঠিন, তারপরেও আমরা নিতান্তই যদি না পারি আমরা অন্যভাবে একটু লিখতে পারি। সরাসরি আমি কোনো সিনোনিম ইউজ করতে পারতেছি না, এখানে আমার জন্য ডিফিকাল্ট। আমরা একটু ঘুরাই দিতে পারি, কিরকম? আমরা বলতে পারি মেরি অ্যান্ড পিয়েরে কুরি জয়েন্টলি বিগান রিসার্চ অন ম্যাটেরিয়ালস হুইচ আর রেডিওঅ্যাক্টিভ। ঠিক আছে, আমি তাহলে একটু হলেও সেফ সাইডে থাকলাম, আমার বেটার পারফরমেন্সের সুযোগটা বাড়লো। ঠিক আছে, আমি ফ্রেজটা একটু ফর্মটা পাল্টাই দিলাম, জয়েন্টলি বিগান রিসার্চ অন ম্যাটেরিয়ালস হুইচ আর রেডিওঅ্যাক্টিভ। ঠিক আছে, একই কথাই বললাম, একটু ঘুরায় বললাম, নাম্বারটা যাতে পাওয়া যায় ঠিকঠাক মতো। ঠিক আছে, ওকে। ইনকমপ্লিট রিসার্চ, ইনকমপ্লিট রিসার্চ, অসম্পূর্ণ গবেষণা, এক্সপেরিমেন্ট দ্যাট ইজ নট ফিনিশড, এমন কোন এক্সপেরিমেন্ট বা পরীক্ষা যেটা শেষ হয়নি। আচ্ছা, এটা দিয়ে আমরা কি বললাম? When Mary's husband died, she took the incompleted research and managed to finish it. ইনকমপ্লিটেড বলার দরকার আছে? ইনকমপ্লিট বললেই তো হচ্ছে নাকি? ইনকমপ্লিট বললে হচ্ছে না? ওকে, থাকুক, আমি চেঞ্জ করতে চাচ্ছি না। when Mary's husband died, যখন মেরির স্বামী মারা গেল, she took the incompleted হয়তো রং না, দরকার নাই আমার, he took the সে এই তার স্বামীর অসম্পূর্ণ গবেষণাটা সে হাতে তুলে নিল বা দায়িত্ব নিয়ে নিল এবং ম্যানেজ টু ফিনিশ ইট, এবং এটা শেষ করতে পারলো, মানেটা এরকম, তাই তো? এখানে ইনকমপ্লিট রিসার্চের বদলে অন্য কোনো ফ্রেজ ইউজ করলে সেটাই ভালো হবে আমাদের জন্য। ইনকমপ্লিট রিসার্চ, আনফিনিশড বলি, আনফিনিশড রিসার্চ, হ্যাঁ, একই কথা না? বা রিসার্চ হুইচ ওয়াজ নট কমপ্লিটেড, হ্যাঁ, এভাবে বলতে পারি যদি সরাসরি
কোনো ফ্রেজ নাই বসাতে পারি। বোঝা গেছে জিনিসটা? ওকে। Rapid studies. র্যাপিড স্টাডিজ, দ্রুত গবেষণা। Marie Curie had gone এখানে through কি বললো? ইন্টেন্সিভ, intensive or huge research. মানেটা কি দাঁড়ালো? ইন্টেন্সিভ, অনেক বড়। নিবিড়, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, নিবিড় পরিচর্যা কেন্দ্র। ঠিক আছে, ইন্টেন্সিভ। হিউজ Huge মানে মানে অনেক বড়। নিবিড় বা প্রকাণ্ড গবেষণা। র্যাপিড স্টাডিজ, দ্রুত গবেষণা। ওকে, র্যাপিড স্টাডিজ কি বললাম আমরা? Marie Curie had gone through rapid research on radiology, anatomy, and automechanics. ম্যারি কুরি এই রেডিওলজি, অ্যানাটমি এবং অটোমেকানিক্স এর উপরে দ্রুত গবেষণার মধ্যে দিয়ে গিয়েছিলেন, তাই তো? এখানে আমরা কুইক রিসার্চ বলতে পারি না? ম্যারি কুরি হ্যাড গান থ্রু কুইক রিসার্চ অন রেডিওলজি, অ্যানাটমি অ্যান্ড অটোমেকানিক্স। ঠিক আছে, পারি তো? র্যাপিড আর কুইক একই কথা নাকি? অথবা ফাস্ট বলতে পারি, ফাস্ট রিসার্চ। হ্যাঁ, এই জিনিসটা বলতে চাইছি। ওকে। Radium radiation. রেডিয়াম তেজস্ক্রিয়তা নাকি? কি বললো? The energy comes from a radium, a chemical. কেমিক্যাল, একটি রাসায়নিক বস্তু, রাসায়নিক পদার্থ। অর্থাৎ রেডিয়াম থেকে যে এনার্জি বা শক্তিটা আসে, পাওয়া যায়, তাই তো? কি বললাম? Radium radiation may be fatal for human health. রেডিয়াম রেডিয়েশন মে বি ফ্যাটাল বা মারাত্মক বা প্রাণঘাতী হতে পারে মানুষের স্বাস্থ্যের জন্য, যে কারণে মেরি কুরি মারা গিয়েছিলেন পরবর্তীতে ক্যান্সার হয়ে। হ্যাঁ, ওকে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হ্যাঁ, কি বললো? work selflessly. অর্থাৎ নিঃস্বার্থভাবে, তিনি নিঃস্বার্থভাবে কাজ করা। হ্যাঁ, এখানে কি বললো? Someone who works for other people, not for himself or herself. এমন কেউ যে আদার পিপল বা অন্যদের জন্য কাজ করেন, তার নিজের জন্য না। ওকে, কি বললো সেন্টেন্সে? I will see Begum Fazilatunnisa Modi worked selflessly for the people of Bangladesh. এখানে ওয়ার্ক সেলফলেসলি, সেলফলেসলির বদলে অন্য কিছু একটা বলে দিলে ভালো হবে, তাই না? হ্যাঁ, বেগম ফজিলাতুন্নেসা মুজিব বাংলাদেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। এভাবে বললেও হতে পারে, ক্লাস 7 এর পরে তো হয়ে যেতে পারে। ওকে। Masterfully handled. অর্থাৎ নিপুণতার সাথে, মাস্টারের মতো, অর্থাৎ যে এক্সপার্ট, দক্ষতার সাথে, মাস্টার, দক্ষ বা নিপুণতার সাথে, দক্ষ বা নিপুণতার সাথে। এখানে কি বললো? expert to do work with great confidence. যে অনেক আত্মবিশ্বাস নিয়ে, যে এক্সপার্ট বা দক্ষতার সাথে কাজ করতে পারে, তাই তো? ওকে, সেন্টেন্সে কি বললাম? Begum Fazilatunnisa Mujib handled her duties masterfully when Bangabandhu was in crisis. বঙ্গবন্ধু যখন ক্রাইসিস বা বিপদের মধ্যে ছিলেন, তখন নিপুণতার সাথে বেগম ফজিলাতুন্নেসা মুজিব তার দায়িত্বগুলো পালন করেছিলেন, তাই তো? ওকে। Conveyed, কনভেড, কোনো কিছু পৌঁছানো, পরিবহন করা। টু মেক আদার্স নোন অর ক্যারি মেসেজেস, অন্যদেরকে কোনো মেসেজ বা বার্তা পৌঁছানো বা তাদের কাছে নিয়ে যাওয়া। হ্যাঁ, কনভে, কনভেয়ার বেল্ট বলি আমরা, ওই যে এয়ারপোর্টে যে ইয়েগুলা পাস করে, সুটকেস গুলা, লাগেজ গুলা। হ্যাঁ, কি বললাম? এত বড় সেন্টেন্স লাগবে এই কনভে বলার জন্য? এত বড় সেন্টেন্স, এই একটা ওয়ার্ড লেখার জন্য এত বড় সেন্টেন্স লেখা আমাদের জন্য ভালো হবে না। হ্যাঁ, ছোট সেন্টেন্স লিখবো। এনিওয়ে, Begum Fazilatunnisa Mujib took instructions from Bangabandhu and conveyed those to Awami লীগ and ছাত্রলীগ. বেগম ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর কাছ থেকে ইনস্ট্রাকশন বা নির্দেশনাগুলো পেতেন এবং সেগুলো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কাছে কনভে করতেন বা পৌঁছে দিতেন এই ইনস্ট্রাকশন গুলা। ঠিক আছে, ওকে। Mass uprising. মাস আপরাইজিং কি বলছি আমরা? গণ অভ্যুত্থান না, আচ্ছা, ডেমোক্রেটিক পলিটিক্যাল মুভমেন্ট ইন ইস্ট পাকিস্তান, নন বাংলাদেশ। একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক রাজনৈতিক মুভমেন্ট বা আন্দোলন তৎকালীন পূর্ব পাকিস্তানে, এখন যেটা বাংলাদেশ। মাস আপরাইজিং, গণ অভ্যুত্থান। হ্যাঁ, কি বললাম? Begum Fazilatunnisa Mujib played an important role in the mass movement of 1969. আচ্ছা, মাস আপরাইজিং এর বদলে আমরা মাস মুভমেন্ট ইউজ করলাম এখানে, তাই তো? আন্দোলন দিবস। আচ্ছা, বেগম ফজিলাতুন্নেসা মুজিব 1969 গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে একটা প্লেড এন ইম্পর্টেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। হ্যাঁ, এখানে ফুল স্টপটা বাদ পড়ে গেছে। ওকে,
strong-willed, দৃঢ়চেতা, দৃঢ় প্রতিজ্ঞ। ডিটারমাইন টু ডু সামথিং, কোনো কিছু করতে ডিটারমাইন বা দৃঢ় প্রতিজ্ঞ। হ্যাঁ, কি বললাম? Begum Fazilatunisa Mujib was a real guerrilla. ফজিলাতুন্নেসা মুজিব Was adamant in favor of people of Bangladesh. আচ্ছা, বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্ট্রং উইলের বদলে আমরা অ্যাডামেন্ট কথাটা ইউজ করছি। অ্যাডামেন্ট দৃঢ়চেতা বা দৃঢ় প্রতিজ্ঞ। Strong-willed basically. বেগম ফজিলাতুন্নেসা মুজিব বাংলাদেশের মানুষের পক্ষে থাকার ব্যাপারে ছিলেন অ্যাডামেন্ট বা দৃঢ় প্রতিজ্ঞ। আর রিয়েল গেরিলা, একজন সত্যিকারের গেরিলা। এটার মানে কি বললাম? Someone who fights as part of an unofficial army, usually against an official army. কেউ একজন যে একটা আনঅফিসিয়াল মানে আনস্ট্রাকচার্ড, যে মানে ওইভাবে সুসংগঠিত না, আনঅর্গানাইজড এরকম একটা আর্মির একটা অংশ, এবং ইউজুয়ালি এগেইনস্ট অ্যান অফিসিয়াল আর্মি, এবং তারা সাধারণত একটা অফিসিয়াল বা অর্গানাইজড আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে, তাদেরকে বলা হয় গেরিলা। ওকে, কি বললাম? Begum Fazilatunisa Mujib was a real guerrilla. বেগম ফজিলাতুন্নেসা মুজিব ওয়াজ আ রিয়েল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন একজন সত্যিকারের গেরিলা। ওকে, Besieged Dhaka city. ঢাকা সিটি অবরুদ্ধ অবরুদ্ধ ঢাকা শহর। করা। হ্যাঁ, কি বললাম? Surrounded with armed forces to capture it. আচ্ছা, চারদিক সারাউন্ড, চারদিক থেকে ঘিরে ফেলা সশস্ত্র ফোর্স বা সৈন্যবাহিনী দিয়ে, যাতে এটা ক্যাপচার করা যায়, দখল করে নেওয়া যায়। কি বললাম সেন্টেন্স? Pakistani army besieged Dhaka city from all sides. পাকিস্তানি আর্মি ঢাকা শহরকে চারদিক থেকে অবরুদ্ধ করে রেখেছিল, তাই তো? ওকে, Jahanara Imam, কি বললো? another identity, অন্য আরেকটি পরিচয়, another quality of someone. কোন একজনের অন্য একটা কোয়ালিটি বা গুণ বা বৈশিষ্ট্য। হ্যাঁ, She is also known as the mother of Shafi Imam Rumi. she is also another identity. another identity দিয়ে এখানে বোঝানো হয়েছে আরেকটা পরিচয়, সেই কথাটাই She আমরা also বললাম। known. তিনি শাফি ইমাম রুমির মা হিসেবেও পরিচিত, জাহানারা ইমাম, বা তিনি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত। এটা তার আরেকটা পরিচয় বা another identity. ওকে, Give up. গিভ আপ ত্যাগ করা, ত্যাগ করেছিল। টু সারেন্ডার আত্মসমর্পণ করেছিল। হ্যাঁ, কি বললাম? Shafi Imam left his bright future and joined the Liberation War instead. আচ্ছা, গেভ আপ, শাফি ইমাম তার উজ্জ্বল ভবিষ্যৎ লেফট করছিল, ত্যাগ করছিল, এবং তার পরিবর্তে সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, তাই তো? এই গিভ আপ এর বদলে এখানে লেফট কথাটা ইউজ করা হয়েছে। ওকে, Slaughterhouse, কসাইখানা, a place where animals are killed for their meat. এমন একটা জায়গা যেখানে মাংসের জন্য অ্যানিম্যাল বা প্রাণীদেরকে হত্যা করা হয়। কি বললাম? Pakistani army killed innocent people in secret places which are called slaughterhouse. পাকিস্তানি আর্মিরা গোপন জায়গায় মানুষদেরকে হত্যা করেছিল, যে জায়গাগুলোকে আমরা বলি স্লটার হাউস বা কসাইখানা বা বধ্যভূমি। হ্যাঁ, ওকে। Seek justice, জাস্টিস, ন্যায় বিচার চাওয়া, ন্যায় বিচার প্রার্থনা করা। to want or pursue what is right and just. যেটা রাইট, সঠিক বা জাস্ট বা ন্যায় বা ফেয়ার, সেটা চাওয়া বা সেটা অন্বেষণ করা। কি বললাম? Jahanara Begum struggled for justice for the victims in our জাহানারা nation. বেগম, জাহানারা ইমাম লিখতে হবে, এটা আমি লিখছি নাকি? আচ্ছা, যাই হোক, জাহানারা ইমাম স্ট্রাগল ফর জাস্টিস ফর দ্য ভিকটিমস ইন আওয়ার লিবারেশন ওয়ার। আমাদের মুক্তিযুদ্ধের যারা ভিকটিম বা শিকার, তাদের ন্যায় বিচার বা জাস্টিসের জন্য জাহানারা ইমাম সংগ্রাম করেছে। স্ট্রাগল করছেন বা সংগ্রাম করছেন, বা আমি জাহানারা বেগম বললেও এখানে অসুবিধা দেখি না। ওকে, Pakistani allied পাকিস্তানি মিত্র বাহিনী, মিত্র people or organizations worked for Pakistan. যে মানুষ বা প্রতিষ্ঠানগুলো পাকিস্তানের পক্ষে কাজ করেছেন। Rajakan and Al Badr were associates of Pakistani army. রাজাকার এবং আল বদর ছিল পাকিস্তানি আর্মির অ্যালাই বা অ্যাসোসিয়েট বা সহযোগী। রাজাকার এবং আল বদর ছিল পাকিস্তানি আর্মির সহযোগী। এই কারণে এই 52 বছর পরেও তাদেরকে বিভিন্ন
বিচারের মুখোমুখি হতে হচ্ছে। ওকে, 9.6. Read the biographies again in pairs or groups জীবনীগুলো আবার দলে বা জোড়ায় পড়ো and complete the following chart with the necessary information from the text. এবং নিচের চার্টটা পূরণ করো প্রয়োজনীয় তথ্য দিয়ে, যেগুলো বই থেকে ফ্রম দ্য টেক্সট, পাঠ্য বই থেকে পাওয়া যাবে। Then compare your answers in pairs or groups. তারপরে জোড়ায় বা দলে তোমাদের উত্তরগুলো কম্পেয়ার করো, একজনের সাথে আর একটা তুলনা করো, মেলাও। One is done for you. তোমাদের জন্য একটা করে দেয়া আছে। প্রথমে এইটা কলামটা মেরি কুরির জন্য, এই কলামটা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্য, এবং এই কলামটা জাহানারা ইমামের জন্য। এই প্রত্যেকটা কলামে তার নিজের নিজের তথ্য বলবে। ওকে, What were their professions? তাদের পেশা কি ছিল? মেরি কুরির নিচে বলা আছে সায়েন্টিস্ট, তিনি ছিলেন বিজ্ঞানী। ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন হাউসওয়াইফ বা গৃহিণী। আর জাহানারা ইমাম ছিলেন টিচার, একজন শিক্ষক, এন্ড দি ফাউন্ডার অফ ৭১ ঘাতক জেলা নির্মূল কমিটি, এবং ৭১ ঘাতক জেলা নির্মূল কমিটির তিনি ছিলেন ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা। ওকে, এটা বইতে দেয়া আছে। তারপর What are their best two qualities? তাদের সেরা দুইটি কোয়ালিটি বা গুণ কি? মেরি কুরির গুণ কি বললাম আমরা? Hard work and dedication. হার্ড ওয়ার্ক, ডেডিকেশন, কঠোর পরিশ্রম এবং ডেডিকেশন, অর্থাৎ কোনো কিছুর জন্য ত্যাগ স্বীকার করা, তাই না? আচ্ছা, আর ফজিলাতুন্নেসা মুজিবের দুইটা কোয়ালিটি বললাম কি? সেলফলেসনেস, অর্থাৎ তিনি নিজের চিন্তা কখনো করতেন না। আর প্রফিসিয়েন্সি বা তার দক্ষতা। হ্যাঁ, আর জাহানারা ইমামের বললাম আনকম্প্রোমাইজিং, তিনি ছিলেন আপোষহীন, কোন অবস্থাতে তিনি আপোষ করেননি। আর বললাম রাইটিয়াসনেস বা ন্যায়পরায়ণতা, তিনি আজীবন ছিলেন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, নির্যাতিতের পক্ষে। ঠিক আছে, ওকে। For whom did they work for? তারা কাদের জন্য কাজ করেছেন? মেরি কুরি কার জন্য কাজ করছেন? Whole mankind. তিনি সমগ্র মানব জাতির জন্য কাজ করছেন। ফজিলাতুন্নেসা মুজিব তিনি কাজ করছেন দি পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের জন্য। আর জাহানারা ইমাম তিনিও কাজ করছেন দি পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের জন্য। অথবা এখানে মুক্তিযুদ্ধের ভিকটিমদের বলা যেত না? হ্যাঁ, বলা যেত। জাহানারা ইমাম ওয়ার্ক ফর দ্য ভিকটিমস অফ আওয়ার লিবারেশন ওয়ার, বলা যেত, সেটাও কারেক্ট। ঠিক আছে, ওকে। What are the two similarities among them? তাদের মধ্যে দুইটি সিমিলারিটি বা মিল কি? দি ওয়ার্ক সেলফলেসলি, তারা নিঃস্বার্থভাবে কাজ করেছেন। আর দি ওয়ার্ক হার্ড ফর দ্য পিপল, তারা মানুষের জন্য ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করছেন। এরা সবাই তিনজনেই। ঠিক আছে, ওকে। Why do people remember them? মানুষ কেন তাদেরকে মনে রেখেছে? মেরি কুরিকে মনে রাখছে কেন? Because of her research in chemistry and radioactive materials. মেরি কুরিকে মনে রাখছে তার কেমিস্ট্রি, রসায়ন এবং রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল বা তেজস্ক্রিয় পদার্থের উপরে তার গবেষণার জন্য মানুষ তাকে মনে রাখছে। আচ্ছা, ফজিলাতুন্নেসা মুজিবকে মনে রাখছে কেন? Because of her contribution to our liberation war and our movements. আমাদের লিবারেশন ওয়ার বা মুক্তিযুদ্ধ এবং আমাদের মুভমেন্ট বা আন্দোলনগুলোতে তার কন্ট্রিবিউশন বা অবদানের জন্য আমরা তাকে এখনো মনে রাখছি। আর জাহানারা ইমামকে? Because of her involvement in the trial of war criminals. তার ট্রায়াল অফ ওয়ার ক্রিমিনাল, অর্থাৎ যুদ্ধাপরাধীদের Of our liberation war. বললেও হয়, বা ওয়ার ক্রিমিনাল বললে বোঝা যায়, লিবারেশন ওয়ার ক্রিমিনাল বলি আমরা। তার এই যুদ্ধাপরাধীদের ট্রায়াল বা বিচারের ব্যাপারে তার যে ইনভলভমেন্ট, তার যে সম্পৃক্ততা, সেই কারণে আমরা তাকে এখনো মনে রাখছি। ঠিক আছে, ওকে। 9.7. Read the three biographies again in pairs or groups. নিচের তিনটি জীবনী আবার জোড়ায় বা দলে পড়ো। Identify which elements of a narrative text you have found in the text. আইডেন্টিফাই করো, চিহ্নিত করো যে ন্যারেটিভ টেক্সটের কোন এলিমেন্ট বা উপাদানগুলা তুমি টেক্সটের মধ্যে পাইছো। One is done for you. দেন Write them in the given table with an example. তারপরে নিচের টেবিলে এটা একটা এক্সাম্পল বা উদাহরণ সহ লেখো। One is done for you. তোমাদের জন্য একটা করে দেয়া আছে। কি বললো প্রথমে? Elements of a narrative text.
ন্যারেটিভ টেক্সট বা বর্ণনামূলক টেক্সটের এলিমেন্ট বা উপাদান কি বলতেছে? ন্যারেটিভ টেক্সটে ওয়ান বললো হ্যাজ থ্রি পার্টস। ন্যারেটিভ টেক্সটে তিনটা অংশ থাকে, বিগিনিং, মিডল এন্ড এন এন্ড। শুরু, যে মাঝখানের অংশটা শেষ। শেষ, রাইট। টেক্সট অন ম্যারি কুরি, ম্যারি কুরিতে এই ব্যাপারে কি বললো? Yes, it has divided into three parts. করে দেওয়া। ইট হ্যাজ দ্বারা ইট হ্যাজ ডিভাইডেড, এটা রং ইংলিশ। এখানে বলতে হবে ইট হ্যাজ বিন ডিভাইডেড বা ইট ইজ ডিভাইডেড বা ইট ওয়াজ ডিভাইডেড বলা যাবে, কিন্তু হ্যাজ যেহেতু বললো এখানে একটা বিন লাগবে, বইতে ভুল আছে, অসুবিধা নাই। ইট হ্যাজ বিন ডিভাইডেড ইন থ্রি পার্টস, এটা তিনটা অংশে ভাগ করা। তারপর the beginning introduces her, শুরুটা তাকে পরিচয় করিয়ে দিচ্ছে মেরি কুরিকে। the middle gives more information about her, মাঝখানের অংশ তার ব্যাপারে আরো তথ্য দিচ্ছে, and the ending talks about her death. এবং শেষ অংশে তার মৃত্যুর ব্যাপারে বলা আছে। টেক্সট অন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ব্যাপারে যে টেক্সটটা আমরা পড়লাম সেখানে কি বলা আছে? Yes, it has been divided into three parts. It has been হবে, হ্যাঁ, এটা তিনটা অংশে ভাগ করা। The beginning introduces her shortly, শুরুর অংশে তাকে সংক্ষেপে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। Then the middle gives information about her works and contribution to our people. এবং মাঝখানের অংশে তার কাজ এবং আমাদের মানুষের জন্য তার যে কন্ট্রিবিউশন বা অবদান সেই ব্যাপারে বলা হয়েছে। The end talks about the end of her life. এবং শেষ অংশে তার জীবনের শেষ দিনগুলো সম্বন্ধে বলা হয়েছে। আর জাহানারা ইমামেরটা কি? No, the story has only two parts. না, এই গল্পটাতে মাত্র দুইটা অংশ আছে। First, she is introduced. Secondly, ফার্স্ট শি ইজ ইন্ট্রোডিউসড, প্রথম অংশে তাকে পরিচয় করে দেওয়া হয়েছে। সেকেন্ডলি হার ওয়ার্কস এন্ড কন্ট্রিবিউশন, দ্বিতীয় অংশে তার কাজ এবং তার অবদান সম্বন্ধে বলা হয়েছে। But this story doesn't have an ending. কিন্তু এই গল্পটার কোনো শেষ অংশ পাই নাই আমরা। আছে হয়তো, অথবা নাই, আমাকে বলতে বলছি, আমি বললাম তো। লেখাটা আরেকটু ফুল স্টপ মানে পাংচুয়েশনের সমস্যা আছে। ওকে, written in the past tense. আচ্ছা, আমরা জানি যে ন্যারেটিভ টেক্সট গুলো সাধারণত পাস্ট টেন্সে লেখা হয়, তাই না? অতীতকালে। হ্যাঁ, কি বললাম আমরা? ম্যারি কুরিটা, yes, the story is written in past tense. হ্যাঁ, এই গল্পটা পাস্ট টেন্সে লেখা হয়েছে। তোমার বেগম ফজিলাতুন্নেসা মুজিব, yes, all events are described in the past tense. হ্যাঁ, সমস্ত ঘটনাই পাস্ট টেন্সে লেখা হয়েছে, বর্ণনা করা হয়েছে। আর জাহানারা ইমামেরটা, yes, all parts are described in past tense. হ্যাঁ, সমস্ত অংশই পাস্ট টেন্সে বর্ণনা করা হয়েছে। ইউজ থার্ড অর ফার্স্ট পারসন, এটা আমরা জানি ন্যারেটিভ টেক্সট সাধারণত থার্ড পারসন অথবা ফার্স্ট পারসনে লেখা হয়। এখানে আমরা কি পাচ্ছি? প্রথমে মেরি কুরিটায় yes, both first and third person in here. হ্যাঁ, তাই কি হয়েছে? ফার্স্ট পারসন আছে এখানে, আই আছে কি? মাই মাদার আছে না, মানে প্রধানমন্ত্রী বলতেছে মাই মাদার, এটা তো মেরি কুরি। মেরি কুরি, মেরি কুরিতে তো ফার্স্ট পারসন নাই, আছে কি? তখন আমি আই দিয়ে লিখবো। আমি আজকে বিকেলে বাড়িতে গেছিলাম, যাই দেখি যে একটা বাঘ ঘাস খাচ্ছে, এরকম। হ্যাঁ, আই, এখানে ফার্স্ট পারসন তো নাই, নাকি? আমি ঠিক বলতেছি? তাহলে ইয়েস, থার্ড পারসন ইজ ইউজড ইন দা স্টোরি, এইভাবে বলতে হবে এটা। হ্যাঁ, ঠিক আছে। ইয়েস, দোজ আর ইউজড, অর্থাৎ ফার্স্ট, থার্ড আর ফার্স্ট পারসন। এখানে দুইটা। ফজিলাতুন্নেসা মুজিব কি নিজে লিখছেন এটা? আই আছে কোথাও? না, তো আই নাই। প্রধানমন্ত্রী বলছে মাই মাদার ওয়াজ আ রিয়েল গেরিলা। প্রধানমন্ত্রী বলছে মাই মাদার ওয়াজ আ রিয়েল গেরিলা। আচ্ছা, হ্যাঁ, তাহলে হইতে পারে যে হ্যাঁ, ইয়েস, থার্ড দোজ না বলে এখানে থার্ড এন্ড ফার্স্ট পারসন বললে ভালো হবে। ইয়েস, থার্ড এন্ড ফার্স্ট পারসন হ্যাভ বিন ইউজড বা আর ইউজড। ইয়েস, অল দ্য পারসনস আর ইউজড। এই দুইটা, সেকেন্ড না, এই দুইটা। অল দ্য পারসন মানে তো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন সবই ব্যবহার করা হচ্ছে। এই দুইটা দেখাই দিয়ে পরীক্ষার হলে খাতার সাথে আমি যাব বলে দেওয়ার জন্য। ইয়েস,
ফার্স্ট অ্যান্ড এটা ফার্স্ট পার্সন আছে বোধহয়, হ্যাঁ উনি সরাসরি লিখছিলেন ডায়েরির যে কথাগুলো। হ্যাঁ, ইয়েস, ফার্স্ট অ্যান্ড থার্ড পার্সন হ্যাভ বিন ইউজড বা ওয়ার ইউজড। ঠিক আছে, ওকে। হ্যাজ ক্যারেক্টারস অ্যান্ড ডায়ালগস, এখানে চরিত্র বা ক্যারেক্টার এবং ডায়ালগ বা সংলাপ থাকে সাধারণত ন্যারেটিভ টেক্সটে, নাও থাকতে পারে। কি বললাম? ইয়েস, ইট ইজ ক্যারেক্টারস লাইক মেরি, পিয়েরে, আইরিন এটসেট্রা। হ্যাঁ, এগুলোতে মেরি, পিয়েরে, আইরিন এই ক্যারেক্টার গুলো আছে। ডায়লগের ব্যাপারে কিছু আমরা বললাম না, কারণ ডায়লগ আমরা পাইনি, তাই তো? আচ্ছা, আর ফজিলাতুন্নেসা মুজিবের ব্যাপারে বললাম, ইয়েস ইট কন্টেইনস ক্যারেক্টারস লাইক বঙ্গবন্ধু, ফজিলাতুন্নেসা মুজিব এটসেট্রা। হ্যাঁ, এটাতে বঙ্গবন্ধু, ডায়লগও আছে। ফজিলাতুন্নেসা মুজিব এগুলো আছে, এবং ইট অলসো কন্টেইনস সাম ডায়লগস, তাই তো? এটা বলতে পারি, হ্যাঁ, এখানে। ঠিক আছে। আর জাহানারা ইমামের ব্যাপারে বলতে পারি, ইয়েস ইট হ্যাজ ক্যারেক্টারস অ্যান্ড ডায়লগস। হ্যাঁ, এখানে ক্যারেক্টার এবং ডায়লগ দুইটাই আছে জাহানারা ইমামের গল্পটায়। ঠিক আছে। দি ইভেন্টস আর ডিসক্রাইবড ক্রনোলজিক্যালি, ঘটনাগুলো ক্রনোলজিক্যালি বা ক্রনোলজিক্যালি মানে যেন কি, একেবারে ক্রমানুক্রমে, ধারাবাহিকভাবে ঘটনাগুলো বর্ণনা করা হবে। হ্যাঁ, প্রথমে শুরুতে বা মাঝখানে বা শেষ। ওকে, তাহলে এটা কি কি বললাম আমরা? ইয়েস, অল ইভেন্টস আর ডেসক্রাইবড ক্রোনোলজিক্যালি। অল একটা দা দিলে বোধহয় বলা হয়। ইয়েস, অল দ্য ইভেন্টস আর ডেসক্রাইবড ক্রনোলজিক্যালি। হ্যাঁ, সব ঘটনা ক্রনোলজিক্যালি বর্ণনা করা হচ্ছে। সবগুলোতে দাবি। ইয়েস, অল ইভেন্টস ইন দ্য স্টোরি আর রিটেন ক্রনোলজিক্যালি, এখানেও তাই বললাম। আর অল ইভেন্টস ইন দ্য স্টোরি আর টোল্ড ক্রনোলজিক্যালি। ওকে, এটা ওই বৈশিষ্ট্যটাও তাহলে আমাদের মিলে গেল না? ওকে। Mary Curie, Bangamaza Begum Fawzatun-Nisa Mujib, and Jahanara Imam are the three great women who worked selflessly for their country and the world. মেরি কুরি, বঙ্গবন্ধু বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং জাহানারা ইমাম, এই তিনজনই ছিলেন তিনজন গ্রেট উইমেন বা মহিলা, যারা ওয়ার্ক সেলফলেসলি, নিঃস্বার্থভাবে কাজ করেছেন তাদের দেশের জন্য এবং ওয়ার্ল্ড বা বিশ্বের জন্য। But in our lives, we have also great people like them who are working endlessly for us. কিন্তু আমাদের জীবনেও আমাদের সাথে আছেন গ্রেট পিপল, মহান মানুষেরা, লাইক দেম, তাদের মতো মহান মানুষেরা আমাদের জীবনেও আছেন, যারা কাজ করছেন এন্ডলেসলি ফর আওয়ার লাইফ, ফর আস, যারা আমাদের জন্য মানে এন্ডলেস, যার কোনো শেষ নাই, অর্থাৎ কাজ করেই চলেছেন, তাই তো? Can you guess যারা who they are? নিঃস্বার্থভাবে আমাদের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন। ঠিক আছে, ওকে। ক্যান ইউ গেস হু দে আর, তুমি কি ধারণা করতে পারো যে তারা কারা? Alex, our parents. হ্যাঁ, কি বললাম? Our parents, teachers, grandparents, uncles, aunts, etc. people are working for us. এটসেট্রা পিপল, এরকম কি হয় লেখা? ইয়েস, আওয়ার, এখানে আমি যে আমাকে যে লিখতে বলতাম, বলতাম ইয়েস, আওয়ার প্যারেন্টস, টিচার্স, গ্র্যান্ডপ্যারেন্টস, আঙ্কেলস অ্যান্ড আন্টস অল আর ওয়ার্কিং ফর আস। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স, এখন একটু সুন্দর হয় না, তো বোঝা যাচ্ছে। ওকে। 9.9 Work in pairs or groups. জোড়া বা দলে কাজ করো। Discuss your parents' contribution to your family. তোমার প্যারেন্টস বা পিতামাতার, তোমার পরিবারের জন্য কন্ট্রিবিউশন বা অবদানটা আলোচনা করো। Then write a short biography of your father or mother. তারপরে তোমার বাবা অথবা মার একটা সংক্ষিপ্ত বায়োগ্রাফি বা জীবনী লেখো। To write a good narrative text, you have to keep in mind the following things. একটা ভালো ন্যারেটিভ টেক্সট বা বর্ণনামূলক টেক্সট বা বায়োগ্রাফি বা জীবনী লিখতে গেলে ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্য ফলোইং থিংস, নিচের জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। Talk to them first to know all the information about them and write your text in a way that everybody can understand clearly. টক টু देम ফার্স্ট, প্রথমে তাদের সাথে কথা বলো। টু নো অল দ্য ইনফরমেশন অ্যাবাউট দেম, তাদের ব্যাপারে সমস্ত তথ্য জানার জন্য। এবং তোমার রাইট ইউর টেক্সট ইন আ ওয়ে, তোমার টেক্সটটা এমন ভাবে লেখো যাতে করে এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, সকলেই ক্লিয়ারলি পরিষ্কারভাবে সেটা বুঝতে পারে। প্রথমে ইনফরমেশন কালেক্ট করো এবং পরিষ্কারভাবে লেখো যাতে সবাই বুঝতে পারে।
Do not describe every incident of their life. তাদের জীবনের এভরি ইনসিডেন্ট, প্রতিটা ঘটনাই বর্ণনা করার দরকার নাই। Tell the events as they happen chronologically. ঘটনাগুলো এমনভাবে বলো যেমন যেভাবে সেগুলো ঘটেছে, বা ক্রনোলজিক্যালি বলো, ধারাবাহিকভাবে বলো, সময়ানুক্রমে, পালানুক্রমে বলো। ওকে। To make your biography interesting, connect the dates and events in their lives. তোমার জীবনীটাকে ইন্টারেস্টিং বা আকর্ষণীয় করার জন্য যে তারিখ এবং ঘটনাগুলো আছে সেগুলোকে তাদের জীবনে যেগুলো ঘটেছিল, যেভাবে যে যে ঘটনাগুলো যে তারিখে ঘটছিল সেগুলোকে সংযুক্ত করো, কানেক্ট করো। You can use words like after that, before, since then, the next year, then, at the time, suddenly, and afterwards, etc. এই ওয়ার্ড গুলো খুবই চমৎকার, খুবই কি ওয়ার্ড আমাদের লেখার জন্য। তুমি নিচের ওয়ার্ড গুলো, যেমন আফটার দ্যাট সেটার পরে, বিফোর আগে, সিন্স দেন তখন থেকে, দি নেক্সট ইয়ার পরের বছর, দেন তখন, এট দ্যাট টাইম সেই সময়, সাডেনলি হঠাৎ করে, এন্ড আফটারওয়ার্ডস এবং তারপরে ইত্যাদি ওয়ার্ড গুলো তুমি তোমার লেখার মধ্যে ব্যবহার করবে। ওয়ার্ড গুলো খুবই প্রয়োজনীয় ওয়ার্ড আমাদের জন্য। Use the third person narrative. For example, my mother, my father, he, she, they. When you describe the story. থার্ড পারসন ন্যারেটিভ ব্যবহার করো। ইউজ থার্ড পারসন ন্যারেটিভ। তৃতীয় থার্ড পারসনের বাংলা কি? আচ্ছা, Third person. থার্ড পারসনের যে বর্ণনামূলক বাক্য ব্যবহার করার যে স্ট্রাকচার সেটা ব্যবহার করো। যেমন বলো, আমার মা, আমার বাবা, হি, সি, দে, তারা, সে। এগুলো এগুলো তোমার গল্পের মধ্যে এইভাবে পার্সনটা ব্যবহার করো। Use simple past tense to describe the events. সাধারণ পাস্ট টেন্স ব্যবহার করো ঘটনাগুলোকে বর্ণনা করার জন্য। Your story must have a beginning, middle, and an end. তোমার গল্পে অবশ্যই একটা শুরু, মাঝখানের অংশ এবং একটা শেষ অংশ থাকতে হবে। In the beginning, you can introduce him or her. In the middle, write more about them, and finally conclude with their contribution to your life. শুরুতে বা বিগিনিং এ ইউ ক্যান ইন্ট্রোডিউস হিম অর হার, তুমি তাকে পরিচয় করে দিতে পারো, তোমার বাবাকে বা মাকে। মাঝখানের অংশে রাইট মোর অ্যাবাউট দেম, তার সম্বন্ধে মাঝখানের অংশে আরো কিছু লেখো। এবং ফাইনালি শেষ অংশে তোমার লেখা কনক্লুড করো, শেষ করো উইথ দেয়ার কন্ট্রিবিউশন টু লাইফ, তোমার জীবনে তাদের যে অবদান আছে সেটা জানিয়ে শেষ করো লেখা। You can draw them or add their pictures. তুমি তাদের ছবি আঁকতে পারো, ছবি ড্র করতে পারো, অথবা তাদের ছবিও যোগ করতে পারো, অর্থাৎ তোলা ছবি তাদের অ্যাড করতে পারো, ছবিটা লাগাই দিতে পারো। Finally, revise and check grammar and sentence structure. সব শেষে রিভাইজ, আবার পরীক্ষা করো, রিভাইজ করো, পুনরায় সেটার মধ্যে দিয়ে যাও, চেক করো গ্রামার এবং সেন্টেন্স স্ট্রাকচার, বাক্যের গঠন ঠিক আছে নাকি এটা চেক করো। When you're finished, hang your text in a suitable place for your teachers and friends. যখন তোমার লেখা শেষ হয়ে যাবে সেগুলো একটা সুইটেবল প্লেস, উপযুক্ত জায়গায় তোমার শিক্ষক এবং ফ্রেন্ডদের জন্য হ্যাং করে রাখো বা ঝুলিয়ে রাখো। Don't forget to share it with the great persons for whom we are in this world and who are always working and praying for all our success. Don't forget to share it, অর্থাৎ তুমি যে লেখাটা লিখলা, ছবিটা লাগাইলা, এটা তো ফর দ্য গ্রেট পারসনস ফর হুম উই আর ইন দিস ওয়ার্ল্ড, আমরা এই পৃথিবীতে যাদের জন্য এসেছি, অর্থাৎ আমাদের বাবা মা যাদের কারণে এসেছি আমরা, সেই মহান ব্যক্তিদের সাথে এটা শেয়ার করতে, তাদেরকে জানাতে ভুলে যেও না। এবং হু আর অলওয়েজ ওয়ার্কিং, যারা সবসময় কাজ করছেন এবং আমাদের সাকসেস বা সাফল্যের জন্য যারা সবসময় প্রে করছেন বা প্রার্থনা করছেন, তাদেরকে এটা জানা, অর্থাৎ বাবা মার সাথে জিনিসটা শেয়ার করো। থ্যাংক ইউ অল।